নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। বেসরকারি বিদ্যালয়ের ভর্তির অনিয়ম নিয়ে শিক্ষামন্ত্রীর কড়া হুঁশিয়ারি। তোপখানায় নির্মিত সুদৃশ্য আরোগ্য মন্দির, অপেক্ষা উদ্বোধনের। গর্ত এড়াতে গিয়ে নদীতে লরি, আহত চালক। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। রাজ্যের বেসরকারি বিদ্যালয়গুলোতে ছাত্র ভর্তিকে কেন্দ্র করে চলা চরম অনিয়ম নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী রনোজ পেগু। সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার মানের মধ্যে থাকা আকাশ পাতাল পার্থক্যের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি সরকারি স্কুলগুলোকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন। বেসরকারি বিদ্যালয়গুলোর স্বেচ্ছাচারিতা এবং সরকারি নিয়মনীতি অমান্য করে চলা কার্যকলাপ কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে সতর্কবার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী রনোজ পেগু। ব্যক্তিগত আপোনালোকে কিয় লয়? ব্যক্তিগত আৰু চৰকাৰী বিদ্যালয় তেওঁলোকৰ লগত আমাৰ তুলনা নহয়। তেওঁলোকে 2.5 লাখ ছাত্ৰ ছাত্ৰীক পঢ়ায়, আমি 50 লাখ ছাত্ৰ ছাত্ৰীক পঢ়াওঁ। ব্যক্তিগত বিদ্যালয়ত মানুহে টিফিন লৈ যায়, আমি মিড ডে মিল খুৱাওঁ। গতিকে ব্যক্তিগত বিদ্যালয় আৰু চৰকাৰী বিদ্যালয় তাৰ মাজত আকাশ পাতাল পাৰ্থক্য আছে। আহি থকা দিনবিলাকত দেখিব আপোনালোকে যে আমাৰ চৰকাৰী বিদ্যালয়বিলাকত নামভৰ্তিৰ সংখ্যা বৃদ্ধি পাই গৈ আছে। শিলচরের তোপখানা মাসিমপুর অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে আয়ুষ্মান আরোগ্য মন্দির গড়ে উঠল। তোপখানা চাঁদবাড়িতে বেশ সুদৃশ্য নির্মাণের মাধ্যমে এই হাসপাতালটি নির্মিত হয়েছে। স্থানীয় জনগণ যাতে পর্যাপ্ত পরিষেবা পান সেজন্য গ্রামের একজন ব্যক্তি বহুমূল্যের জমি দান করেছেন। সেই জমিতেই হাসপাতাল নির্মাণ হয়েছে। হাসপাতালটি সচল হলে তোপখানা ছাড়াও তারাপুর, মজুমদার বাজার, মাসিমপুর, অরুণাচল, রামনগর সহ বৃহত্তর অঞ্চল উপকৃত হবে। তবে সেটি এখনও উদ্বোধন হয়নি। স্থানীয়রা আশাবাদী স্বাস্থ্য বিভাগ পর্যাপ্ত চিকিৎসক এবং নার্সের ব্যবস্থা করবে। কালাইন মালিডহর 6 নম্বর জাতীয় সড়কের বেহাল দশার কবলে পড়ে গতরাতে গুমরা ব্রিজের কাছে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। সড়কের বিশাল গর্ত এড়াতে গিয়েই এই বিপত্তি ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় লরি চালক চিকিৎসাধীন রয়েছেন বর্তমানে। দীর্ঘদিন ধরে চলা রাস্তার এই জরাজীর্ণ অবস্থার কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা, যা এখন জনমনে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। নর্থ ইস্ট মিটস টোকিও, স্বাদের এক নতুন দুনিয়া। এই আন্তর্জাতিক সুশি দিবস উপলক্ষে আমরা নিয়ে এসেছি এক দারুণ চমক। উত্তর পূর্ব ভারতের পাহাড়ি স্বাদ আর জাপানি সুশির নিখুঁত কারিগরি দুয়ে মিলে তৈরি হয়েছে আমাদের বিশেষ নর্থ ইস্ট মিটস টোকিও স্পেশাল। ভূত জলকিয়ার ঝাল, মুচমুচে টেক্সচার আর অসাধারণ সব উপাদানে তৈরি এই সুশি আপনার রসনা তৃপ্ত করবেই। এটি শুধু একটি খাবার নয়, এটি সংস্কৃতি ও বন্ধুত্বের এক মিলন মেলা। প্রিয়জনদের সাথে এই বিশেষ স্বাদ নিতে আজই চলে আসুন আমাদের কাছে। মনে রাখবেন, এটি সীমিত সময়ের জন্য 21শে জুন পর্যন্তই কেবল পাওয়া যাচ্ছে। ঠিকানা ইয়াকাতান, গ্র্যান্ড টাওয়ার, নিচতলা, হোটেল বিজয়শ্রী বিল্ডিং, চার্চ রোড পয়েন্ট, জেল রোড। যোগাযোগ 9395040954। আপনার অপেক্ষায় আছি। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে?
আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী ৩১শে জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙিয়াখাড়ি পয়েন্ট এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ইস্টার্ন বাংলা প্রাইম টাইম সংবাদে। পশ্চিম কাটিগড়ার বলেশ্বর এইচএস স্কুলে আজ সম্প্রীতি ভোজন অনুষ্ঠিত হয়েছে। এলাকার অভিভাবক, জনপ্রতিনিধি, পড়ুয়া, স্কুলের শিক্ষক সহ সবাই মিলে আজ দুপুরে একত্রে ভোজন করেন। সম্প্রীতি ভোজন উপলক্ষে উপস্থিত ছিলেন এসএমডিসি সভাপতি স্বপন কুমার দে, কালাইন হাই স্কুলের প্রধান শিক্ষক রঞ্জিত দাস, ১৫৯ নম্বর নিজ জালালপুর এলপি স্কুলের শিক্ষক মনোধীর দাস, কুশিয়ারকুলের জিপি সভাপতি প্রীতম পাল, প্রাক্তন সভানেত্রী মিতা নাথ, বলেশ্বর এইচএস স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিজিত দাস, শিক্ষাবিদ পুলকেশ ধর, বিশিষ্ট নাগরিক চন্দন দাস সহ অন্যান্যরা। স্টুডেন্টস, গার্জিয়ান, টিচার্স, লোকাল ইনভাইটেড, ওদেরকে নিয়ে একসঙ্গে ভোজন করা এবং এর ফলে সমাজের মধ্যে তথা টিচার, গার্জিয়ান, স্টুডেন্টসের মধ্যে একটা সম্প্রীতি আসে। এই মিলন এই স্টুডেন্ট, টিচার্স এবং গার্জিয়ানদেরকে নিয়ে সম্প্রীতির বন্ধন গঠন করা, এটাই উদ্দেশ্য। আজকে এই সম্প্রীতি ভোজনে উপস্থিত আছেন আমার কালাইন হাই স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক রঞ্জিত দাস মহাশয়। উপস্থিত আছেন আমার এসএমডিসি প্রেসিডেন্ট স্বপন কুমার দে মহাশয়। উপস্থিত আছেন বিভিন্ন স্কুল থেকে আগত আমার টিচার মধ্যে মনোধীর দাস, আমার গাঁও পঞ্চায়েত প্রেসিডেন্ট আছেন প্রীতম পাল মহাশয়, এক্স টিচার পুলকেশ ধর তথা সমাজসেবী পুলকেশ ধর মহাশয়, চন্দ্র দাস মহাশয় এবং আমার স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রীগণ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আর আজকের দিনটা যাতে সুন্দর এই কামনা করে আমি আমার বক্তব্য এখানে। বদরপুরের কৃতিকন্যা পূজা গোয়ালা আসাম বিশ্ববিদ্যালয়ের বিএড পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য অর্জন করে গোটা অঞ্চলের মুখ উজ্জ্বল করেছেন। বিবেকানন্দ কলেজ অফ এডুকেশনের মেধাবী এই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের অধীন 13টি কলেজের প্রায় 800 পরীক্ষার্থীর মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছেন। চূড়ান্ত ফলাফলে 8.45 সিজিপিএ সহ A+ গ্রেড প্রাপ্ত পূজা চতুর্থ সেমিস্টারে 8.92 সিজিপিএ অর্জন করেছেন। তার এই অসামান্য কৃতিত্বে তার বাবা রেলকর্মী মুন্না গোয়ালা ও মা গীতা গোয়ালা সহ পরিবারের সদস্যরা গর্বিত। টিলা কাটার ফলে বড়খলার 1011 নম্বর কল্যাণী গ্রাম প্রাথমিক বিদ্যালয়ে ধস নেমে শ্রেণীকক্ষ ও পরিকাঠামো মাটির নিচে চাপা পড়েছে। বৃষ্টির সময় লাল মাটি ঢুকে পড়ায় পাঠদান সম্পূর্ণ ব্যাহত। বিদ্যালয়ের এই করুণ দশায় উদ্বিগ্ন অভিভাবক ও পরিচালন সমিতি অবিলম্বে স্থায়ী সমাধান ও মেরামতের দাবিতে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও স্থানীয় বিধায়কের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন। প্রত্যেক বছর স্কুলে সম্প্রীতি ভোজন বলে একটি ছোটো মোটো একটা উৎসব হয়। ওইটা আজকে ওই 2026-এর আজকে ওই দিনটা এই স্কুল কমিটি নির্ধারিত করছে। গতিকে আজকে এই সম্প্রীতি ভোজনের জন্য আমাকে নিমন্ত্রণ দিয়েছেন, এর জন্য আমি উপস্থিত হয়েছি। এই সম্প্রীতি ভোজনে
ওই স্কুল কমিটি সহ গার্জিয়ানেরাও সহযোগিতা করার কথা। আজকে অনেক গার্জিয়ান আইছে, আওয়ার করে সহযোগিতা করছে তারা। অবস্থা তো খুব খারাপ, শোচনীয়। একবারে বৃষ্টি হওয়ার পরেও পুরা ভাগ করে স্কুল করে সবটা জল ভর্তি হইয়া ইয়া ঢুকে একলগে। এটা পুরা 1-1.5 ফুট হইয়া উঁচা হইয়া জল আয়। আচ্ছা, স্কুলের নামটা কি? 1011 নম্বর কল্যাণী গ্রাম এলপি স্কুল। স্কুলের প্রেসিডেন্ট, মেইন ভাইস প্রেসিডেন্ট, এরা সব আমরা। স্কুলের সব দিন আইলেও আমরা কোনো গুরুত্ব দিয়ে কিছু করতে পারি না। যেটা করি এটা তো 3 দিন যায় না, পুরা ভর্তি হয়ে যায়। ড্রেন করাইয়া 3 দিন যায় না, ড্রেন পুরা ভর্তি হয়ে যায়। কোনো কাজ করিয়া সাকসেস হয় না। হইতে চাই আর যে আমরা একটা কিছু করিয়া যে একটা বিল্ডিং দেওয়ার একটা স্কুলটা চালাই আমরা। এখন 5টা ক্লাসের মধ্যে 3 রুমের মধ্যে 5টা ক্লাস চালানি লাগে। 3 রুমে, 1 রুম তো পুরা বন্ধ, 1 ঘর তো পুরা বন্ধ। এখন আমরা 3 রুম দিয়ে সারা কাভার করিয়া যাই। আর 1 ক্লাসের মধ্যে 2 ছাত্র। কল্যাণী গ্রাম এলপি স্কুল। বৃষ্টি পড়লে খুব অসুবিধা হয়, আমার বাচ্চাগুলো পড়তে পারে না। আর জল ভিতরে জল ঢুকে যায়। 1 ক্লাসের মধ্যে 2 ক্লাস করাইতে লাগে, কষ্ট হয়। একদম পাকঘর পর্যন্ত জলে ভর্তি। জল ঢুকে একদম কষ্ট হয়। আমরা তো অসুবিধা খুব লাগে, খুব সাহায্য করা লাগে, অসুবিধা হেল্প করা লাগে। মুখ্যমন্ত্রী আমরা কিশোর না একটু অসুবিধা একটু ঠিক করা লাগে, সুন্দর ইয়ে করা লাগে, ভালো করিয়া ঠিক করা লাগে। শেষ করার আগে ইস্টার্ন বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। বেসরকারি বিদ্যালয়ের ভর্তির অনিয়ম নিয়ে শিক্ষামন্ত্রীর কড়া হুঁশিয়ারি। তোপখানায় নির্মিত সুদৃশ্য আরোগ্য মন্দির, অপেক্ষা উদ্বোধনের। গর্ত এড়াতে গিয়ে নদীতে লরি, আহত চালক। আজকের মতো ইস্টার্ন বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।